আমি নাকি সাফল্য অর্জন করব। হ্যাঁ, একটা সময় সবাই সেটাই জানতো যে আমি সাফল্য অর্জন করব। ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলাম। শুধু যে পড়াশোনায় তা নয়, গুণেও ভালো ছিলাম। বলতে পারেন সবার কাছে প্রশংসার যোগ্য হয়ে উঠেছিলাম। রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা হালকা শব্দ ভেসে আসতো যে হ্যাঁ, এই মেয়েটা নিশ্চয়ই বড় হয়ে কিছু একটা করবে। বাবা মাও প্রচণ্ড আশাবাদী ছিল যে হ্যাঁ, আমাদের মেয়ে নিশ্চয়ই একদিন আমাদেরকে আলোর দিশায় নিয়ে যাবে। পড়াশোনা ছাড়া যেন আর কিছুই বুঝতাম না। সারাক্ষণ শুধু পড়াশোনা আর পড়াশোনা। এটা নিয়ে একটা অনেক বড় স্বপ্নও দেখেছিলাম যে একটা সময় এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে আমাকে একটা গাড়ি আসবে, এসে নিয়ে যাবে। সঙ্গে কয়েকটা সিকিউরিটি গার্ডও থাকবে। কাজ বলতে শুধু কয়েকটা সাইন করতে হবে। হ্যাঁ, এমনই একটা স্বপ্ন ছিল যে বিশাল বড় কিছু একটা জায়গায় পৌঁছাবো। কিন্তু না, সেগুলো আর হয়নি। কোনো রকম পড়াশোনার পাট চুকিয়ে বিয়ে করে ফেললাম। তবে হ্যাঁ, বিয়েটা যে ইচ্ছাকৃত খুব তাড়াতাড়ি করেছি তা নয়, কিছু পরিস্থিতির কারণে। বিয়ের পরে ভেবেছিলাম যে না, যেটা আগে হয়নি সেটা পরে করব। অনেকেই বলেছিল যে না, বিয়ের আগে যেটা সম্ভব বিয়ের পরে সেটা কখনোই সম্ভব নয়। কিন্তু আমি সবার কথা তুচ্ছ করে নিজের মনে জোর খাটিয়ে ভেবে রেখেছিলাম যে না, যেটা আমি আগে করতে পারিনি সেটা পরে নিশ্চয়ই করব। কিন্তু না, সেরকম কিচ্ছু হয়নি। ঘরের চার দেওয়ালে বন্দি হয়ে রয়েছি। বলতে পারেন শুধু সংসারের জগতের মধ্যেই রয়েছি। সংসারটা যে খারাপ তা নয়, অবশ্যই জীবনে সংসারের অনেক প্রয়োজন। সংসার ছাড়া হয়তো আমরা কেউই একা একা বাঁচতে পারি না। তবে হ্যাঁ, সংসারের মধ্যে থাকলেও নিজের কিছু নির্ভরশীলতা থাকা দরকার। কিন্তু সেসব না হয়ে আমি এক পরনির্ভরশীল হয়ে সংসার জীবনযাপন করছি। কিন্তু ছোট্টবেলায় যে আশাবাদীটা ছিল কিছু একটা করব, সেই আলোটা যেন মনের কোণে এক কোণে দীপ দীপ করে এখনও জ্বলছে। আর সেই আলোটাকে, দীপ দীপ শিখাটাকে নিয়ে আলো করে এগিয়ে যেতে চাই। আর এই এগিয়ে যাওয়ার পথে আমি তোমাদেরকে পাশে চাই। আশা করি তোমরা সবাই আমাকে সাহায্য করবে। এই ছোট্ট মেয়েটির স্বপ্নগুলো পূরণ করতে তোমরা সবাই এগিয়ে আসবে। জীবনে অনেক বাধা আসবে, অনেক লড়াই করতে হবে, হয়তো অনেকের অনেক কটু কথাও শুনতে হবে। কিন্তু সেইগুলো যেন, সেই শোনার বা বাধা, এগুলো সব কিছু পেরিয়ে যাবার ধৈর্য শক্তি আমার থাকে। আর এইগুলো সব কিছু এগিয়ে যেন একটা সময় ঠিকই নিজে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি। তাই এই স্বপ্নগুলো পূরণ করার পথে তোমাদেরকে পাশে চাই। আশা করি সবাই তোমরা খুবই সাহায্য করবে আমাকে। আর আমার কথা বলি, আমি হলাম নন্দিনী, তোমাদের একটি ছোট্ট বোনের মতন বা কারো দিদির মতন বলতে পারেন, বা কারো সন্তানের মতন। আমি আমার জীবনটা এখান থেকেই শুরু করতে চাই। হ্যাঁ, এটি আমার ফার্স্ট ব্লগ। এই ফার্স্ট শুধু ব্লগ তো হয় ঠিকই, কিন্তু এখানে তোমাদের আমি অনেক রকম মন ছোঁয়ার গল্প শোনাবো, যে গল্প শুনে হয়তো তোমরা খুবই আনন্দ পাবে। আশা করি সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে খুবই সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।